নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এক কথায় একটি বলতে পারেন যে ভারতের ডিআরডিও গোপনে লাস্ট 10 বছরে যে প্রজেক্টটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল অবশেষে সেটি সকলের সামনে আসলো এবং এটি কার্যত যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম মিডিয়া বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আপনারা এই যুদ্ধের প্লেন, এই ধরনের যুদ্ধের প্লেনের ইঞ্জিন এই নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম পরীক্ষা বা কথাবার্তা চলছে। ভারত আজকের এই দেশ থেকে কিনছে, কালকের ওই দেশ থেকে কিনছে। কিন্তু যে কথাটি বলবো সেটি হচ্ছে যুদ্ধের প্লেন ছেড়ে দিন, ভারতের অন্যান্য অস্ত্র ছেড়ে দিন, যেটি পরীক্ষা করতে চলেছে ডিআরডিও, এক কথায় সেটি কার্যত সারা বিশ্বের কাছে ভারত প্রমাণ করতে চলেছে যে যে জিনিস ভারত তৈরি করে ফেলেছে সেটি কিন্তু একমাত্র রাশিয়া ছাড়া বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। সেটি হচ্ছে হাইপারসনিক ক্রুজ মিসাইল। এখনো পর্যন্ত ব্রহ্মসকে আমরা বলি যে বিশ্বের সব থেকে আধুনিক সুপারসনিক মিসাইল। অবশেষে ব্রহ্মসেরও দিন হয়তো শেষ হতে চলেছে। ভারত ব্রহ্মস থেকে অনেক অনেক আধুনিক হাইপারসনিক মিসাইল তৈরি করে ফেলেছে এবং এটি আর কিছুদিনের মধ্যেই টেস্ট করতে চলেছে এবং কার্যত ভারতের যারা শত্রু তাদের কার্যত কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তার কারণ একে প্রতিহত করার ক্ষমতা এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেমের নেই। তো এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। ঘটনা হচ্ছে যে দুদিন আগে ডিআরডিওর তরফ থেকে বলা হয়েছে যে আর কিছুদিনের মধ্যেই তারা প্রজেক্ট বিষ্ণুর যে হাইপারসনিক মিসাইল, আপনারা জানেন যে আমি এই নিয়ে আগেও ভিডিও করেছি। ভারত হাইপারসনিক মিসাইলের যে প্রজেক্টগুলো নিয়েছে তার মধ্যে অনেকগুলো মিসাইল তৈরি করছে। সেখানে ব্যালিস্টিক মিসাইল আছে, কোয়াশি ব্যালিস্টিক মিসাইল আছে এবং সর্বশেষ ক্রুজ মিসাইল আছে, এছাড়া গ্লাইড ভেহিকেল রয়েছে। তো এই জায়গাটাই ভারতের ডিআরডিও কার্যত বিশ্বের কাছে একটি এমন একটি দিক সৃষ্টি করেছে যে কার্যত আপনারা কল্পনা করতে পারবেন না যে এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশ এই জায়গায় বা এই উঁচুতে উঠতে পারেনি। সেটি হচ্ছে সম্প্রতি ভারত ডিআরডিওর একটি ল্যাবে স্ক্র্যামজেট যে ইঞ্জিন, সেই স্ক্র্যামজেট ইঞ্জিনের প্রায় 1000 সেকেন্ডের টেস্ট করেছে, যা কিনা বিশ্বে এটা সর্বকালীন রেকর্ড, যেটা কিনা এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশ তৈরি করতে পারেনি। তো কি এই জিনিসটি? সেটি হচ্ছে যে ব্রহ্মস সম্পর্কে আপনারা জানেন যে এইবার যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয় সেখানে কার্যত ব্রহ্মসকে আটকানোর মতন ক্ষমতা পাকিস্তানের হয়নি এবং পাকিস্তানের যত স্ট্র্যাটেজিক অ্যাসেট রয়েছে, যত পাকিস্তানের হাই ভ্যালু টার্গেট রয়েছে সব ব্রহ্মস দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। কার্যত চীন স্বীকার করে নিয়েছে যে তাদের কাছে ব্রহ্মসকে রোকার মতন কোনো এয়ার ডিফেন্স মিসাইল নেই। কিন্তু ব্রহ্মসের দিন কিন্তু ভারতে শেষ। এবার ব্রহ্মসের থেকেও যে আধুনিক মিসাইল সেটি হচ্ছে সেই মিসাইলটি আর কিছুদিনের মধ্যে টেস্ট হতে চলেছে। এখন এইখানে কেন বলছি যে ভারতীয় বিজ্ঞানীর একটি অসাধ্য সাধন করেছে। কার্যত এখনো পর্যন্ত বিশ্বের বহু দেশ এই নিয়ে টেস্টিং চলছে কিন্তু তারা এই পর্যায়ে এখনো পর্যন্ত আসতে পারেনি। এইবার ঘটনা হচ্ছে সাধারণত ক্রুজ মিসাইলের, যেমন আপনারা জানেন যে কিছুদিন কালকেরই ইসরায়েল যে ইরানের উপর আক্রমণ করেছে সেই হাই ভ্যালু টার্গেটগুলো কিন্তু ইসরায়েল ক্রুজ মিসাইল নিয়ে ফায়ার করেছে এবং কার্যত ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এই ক্রুজ মিসাইলেরকে রুখতে পারেনি এবং ইরানের বড় বড় যে নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো কিন্তু কার্যত ধ্বংস করে দিয়েছে। মূলত ক্রুজ মিসাইল 3 ধরনের হয়। আপনারা জানেন যে এই যুদ্ধে আমরা স্ক্যাল্প মিসাইল ব্যবহার করেছিলাম পাকিস্তানের বিভিন্ন রকম এয়ারবেসে। এই স্ক্যাল্প যে ক্রুজ মিসাইল এগুলো সাধারণত সাবসনিক হয়, ভারতেরও রয়েছে নির্ভয়। এগুলোকে সাধারণত যে পাওয়ার ইঞ্জিন যেগুলো থাকে সেগুলো হচ্ছে টার্বোফ্যান ইঞ্জিন, স্মল টার্বোফ্যান ইঞ্জিন, যেটা কিনা যুদ্ধের প্লেনে ব্যবহার হয়। এরপর আসছে ব্রহ্মসের মতন ক্রুজ মিসাইল যেগুলো কিনা সুপারসনিক। এই সুপারসনিক ক্রুজ মিসাইলের ক্ষেত্রে র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা। এই র্যামজেট 2 ধরনের হয়, একটা লিকুইড ফুয়েল হয়, একটা সলিড ফুয়েল হয়। যদিও এগুলো খুব টেকনিক্যাল টার্ম, এইগুলো যদি আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ব্রহ্মসকে পর্যন্ত কেউ পাকিস্তান রুখতে পারেনি বা চীন রুখতে পারেনি। যেটা সব থেকে বড় ব্যাপার সেটি হচ্ছে হাইপারসনিক, যেটা ভারত টেস্ট করতে চলেছে। এই হাইপারসনিক মিসাইলটি এখনো পর্যন্ত যেটা খবর সেটি হচ্ছে প্রায় 2000 কিলোমিটার রেঞ্জের হাইপারসনিক মিসাইল হতে চলেছে। আর এই হাইপারসনিক মিসাইলের যে প্রপেলেন্ট অর্থাৎ যেটিকে দিয়ে পাওয়ার করা হবে সেটি হচ্ছে স্ক্র্যামজেট ইঞ্জিন।
আর এই স্ক্র্যামজেট ইঞ্জিন কিন্তু ডিআরডিও দীর্ঘ 10 বছর ধরে এই প্রজেক্টের উপরে তারা পড়েছিল। একটা সময় রাশিয়ার সাথে রাশিয়ার জিরকন মিসাইলের টেকনোলজি ভারত চেয়েছিল যাতে ভারতে ব্রহ্মস-2 যে মিসাইল সেটি তৈরি করা যায়, কিন্তু আজ থেকে 5-7 বছর আগে রাশিয়া ভারতের এই প্রস্তাবকে পত্রপাঠ খারিজ করে দেয়। তার কারণ এই মুহূর্তে রাশিয়া যে ধরনের টেকনোলজিক্যাল পিনাকেলে রয়েছে, তারা কখনোই ভারতের সাথে এই ধরনের মিসাইলের যে টেকনোলজি সেই টেকনোলজি শেয়ার করবে না। কিন্তু ভারতীয় বিজ্ঞানী, ভারতের ডিআরডিওর বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছিল এবং এই মিসাইলটি কার্যত, যেটা সব থেকে বড় ব্যাপার, সেটি শুধু 2000 কিলোমিটার রেঞ্জ হবে না, এর স্পিড হবে ম্যাক 8। আপনারা ভাবতে পারছেন এর 1 ঘন্টায় এর প্রায় 12,000 কিলোমিটার পথ অতিক্রম করবে। এবার এখানেও একটা প্রশ্ন আছে, শুধু যে স্ক্র্যামজেট যে ইঞ্জিন, সেই স্ক্র্যামজেট ইঞ্জিন তৈরি করলেই তো হলো না, কারণ এই ধরনের যে মিসাইল সেটি প্রায় শব্দের থেকে প্রায় 8 গুণ বেশি তীক্ষ্ণ জোরে আকাশ দিয়ে যাবে। ফলে সেইখানে যে ঘর্ষণ, যে অক্সিজেনের সাথে যে ঘর্ষণ হবে, আবহাওয়ায় যে ঘর্ষণ হবে, তাতে তো একটি মিসাইল জ্বলে যাবে। তো সেই জন্য সেখানেও কিন্তু এই মিসাইল তৈরি করার জন্য যে ধরনের যে অ্যালয়, যে ধরনের মেটেরিয়াল তৈরি করা, সেই মেটেরিয়ালের যে টেকনোলজি, সেই টেকনোলজিরও বিশ্বের কোনো দেশের কাছে নেই। ভারত এইখানেও এই যে মেটাল, সেই মেটালও তৈরি করে ফেলেছে। এবং জানলে আপনারা অবাক হবেন, পশ্চিমবঙ্গের একটি কারখানা, আমি তার নাম বলবো না, সেইখান থেকে এই ধরনের মেটাল গেছে এবং সেটি টেস্টেড এবং সাকসেসফুল হয়েছে। ফলত এই ধরনের যে মিসাইল, এই ধরনের মিসাইলের সব থেকে যেটা ভারতের ডিআরডিও তৈরি করেছে, একটি ম্যাক 8-এর হাইপারসনিক ক্রুজ মিসাইল, সেটি মিট করছে, অর্থাৎ মাঝপথে আমরা এই মিসাইলের দিক যে কোনো দিক সরিয়ে নিতে পারি। অর্থাৎ কোনো টার্গেটকে যদি লক করা হয়, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ওর থেকেও হাই ভ্যালু কোনো টার্গেট রয়েছে, তখন মাঝপথে এই মিসাইলের কিন্তু দিক পরিবর্তন করে দেওয়া যায় সেইখানে। অর্থাৎ একটি হাইপারসনিক মিসাইলকে যে এইভাবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ভারত তৈরি করে ফেলেছে, কার্যত চীন, আমেরিকা, বিশ্বের যত উন্নত দেশ, কোনো দেশের কাছে এই মিসাইল নেই। ইভেন কি রাশিয়ার কাছে যে জিরকন মিসাইল রয়েছে, শোনা যাচ্ছে জিরকনের থেকেও আধুনিক মিসাইল এটি হতে চলেছে। তার কারণ আপনারা জানেন যে ব্রহ্মস ম্যাক 3.5 স্পিডে ওড়ে এবং ব্রহ্মসের যে ওয়ারহেড, সেই ওয়ারহেড 400 থেকে 500 কেজির মতন, কিন্তু শোনা যাচ্ছে এর ওয়ারহেড প্রায় 800 থেকে 1000 কেজি, কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে প্রায় 1500 কেজি ওয়ারহেডস, এবং সেটি নিউক্লিয়ারও হতে পারে, নন নিউক্লিয়ারও ওয়ারহেড হতে পারে। কার্যত এই মিসাইলটি শত্রুর কোনো, এখনো পর্যন্ত কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ব্রহ্মসকেও আটকাতে পারেনি। অর্থাৎ আগামী দিনেও এই ধরনের মিসাইলকে কার্যত যদি ফায়ার করা হয়, শত্রুর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই মিসাইলগুলো কার্যত শত্রুর যেসব স্ট্র্যাটেজিক অ্যাসেট, দেখুন এখন কনভেনশনাল যুদ্ধ খুব একটা হয় না, প্রথম টার্গেট থাকে শত্রুর হাই ভ্যালু টার্গেট, স্ট্র্যাটেজিক অ্যাসেট, সেগুলোকে ধ্বংস করা দেওয়া। একবার যদি এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, কার্যত শত্রুর মাজা ভেঙে দেওয়া হয় এবং তারপরে শত্রুর ওপরে নানা রকমভাবে মিসাইল ফায়ার করা হয়। তো এই সব মিসাইলগুলো কার্যত হাই ভ্যালু টার্গেট এবং স্ট্র্যাটেজিক অ্যাসেট ধ্বংস করার জন্য। এবং কোনো এয়ার ডিফেন্স সিস্টেম, আবার বলছি, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এই মিসাইলকে কার্যত, কেউ এই মিসাইলকে ট্র্যাক তো ছেড়ে দিন, একে এই মিসাইল যদি একবার ফায়ার করা হয়, কার্যত শত্রুর চোখে দেখা ছাড়ার উপায় নেই, কার্যত ধ্বংসলীলা শুধুমাত্র দেখতে হবে। তো এই ক্ষেত্রে ডিআরডিও বিশ্বে যতগুলো প্রথম সারির যারা মিসাইল প্রস্তুতকারক দেশ, তাদেরকে টপকে বেরিয়ে গেছে। এবং এটা বলতে হবে যে রাশিয়া থেকে, এই রাশিয়াকে যে প্রপোজাল দিয়েছিল, সেই প্রপোজাল রাশিয়া পত্রপাঠ খারিজ করে দেওয়ার পরই কিন্তু ডিআরডিওর বিজ্ঞানীরা তারা তাদের নিজস্ব দক্ষতায় এই মিসাইল তৈরি করেছে এবং আগামী দিনে কার্যত ভারত ধ্বংসলীলা চালাবে যে কোনো শত্রুর ক্ষেত্রে। এখন বাংলাদেশ থেকে অনেকেই আমাকে এই ভিডিওটি দেখার পর নানা রকম কমেন্টস করবেন, তাতে কিছু এসে যাবে না। তার কারণ হচ্ছে আর কিছুদিনের মধ্যে এই টেস্টটি হবে এবং আপনারা দেখতে পারবেন। শুধুমাত্র ভারতের একটি জিনিসেই সমস্যা, সেটি হচ্ছে যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করা। আমাদের দৃঢ় বিশ্বাস অদূর ভবিষ্যতেও ভারত এই যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করে যে জায়গাটা শেষ কম দিক ছিল, সেটিও কিন্তু একদিন সেটাও আমরা সাফল্য অর্জন করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।